নবান্ন বানানোর জন্য 200 গ্রাম গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে নিয়ে নিয়েছি নারকেল কুচি, মূলো গ্রেট করা আর আদা গ্রেট করা, এটাকে একসঙ্গে পেস্ট করবো একটা মিক্সার জারের মধ্যে। এবার সব কিছু একসঙ্গে নিয়ে নেব, জল সমেত চালটা নিয়ে নেব। এবার এখানে আছে আদা, মূলো আর নারকেল কুচি, এটা দিয়ে দেব, দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। হয়ে গেছে করা, খুব বেশি মিহি করবো না, একটু দানা দানা থাকবে, ঠিক এরকম থাকবে। নারকেল কুচিগুলো খুব মিহি হয়নি, একটু গোটা গোটা চেয়ে ঠিক এরকমই রাখবো। এবার এটা ঢেলে নেবো একটা ছোট্ট ডেস্কির মধ্যে। এবার মিক্সিতে অনেকটাই লেগে আছে, এখানে আমি দুধ দিয়ে দেবো। আগে থেকে দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার এখানে সব ফল কুচিগুলো রেখেছি, এখানে নিয়েছি কলা আছে, আপেল, শাকালু আর নারকেল কুচি, এখানে নারকেল কোড়া আছে, আর এখানে মটরশুঁটি, আর এখানে আছে পাটালি গুড়, গ্রেট করে রেখেছি পাটালি গুড়। এবার এটা খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এটা যেহেতু চালের গুঁড়ি সবসময় বসে যাবে, তো এরকম করে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে তো আগেই দেখেছেন আদা গ্রেট করা আছে, মূলো গ্রেট করা আছে, আর নারকেল কুচি আছে, আর গোবিন্দভোগ চাল সব একসঙ্গে এটাকে গ্রেট করে নিয়েছি। অনেকে সিল বাটায় বাটে, আমি এটা গ্রেট করেছি মিক্সার জারে। তা আমার বাড়িতে কোনো পুজো উপলক্ষে নয় বন্ধুরা, আমার নবান্ন খেতে খুব ভালো লাগে, তাই আমি একবার নবান্ন এরকম করে বানিয়ে নিই বাড়িতে। আর যারা যারা নবান্ন খেতে ভালোবাসেন ঠিক এরকম করে বানিয়ে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার সব ফলগুলো ওখান থেকে অল্প অল্প করে দেব। শাকালু দিলাম, এবার কলা দেব, নারকেল কুচি আগে ছিল তো আমি এখানে অল্প একটু দেব, আপেল কুচি দেব। এখানে যে যেরকম পারেন ফল দেবেন, আমি অল্প সামান্য ফল দিয়ে করছি, কারণ খুব বেশি হলে আর বাড়িতে খাওয়ার সেরকম কেউ নেই। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে মটরশুঁটি দেব, নারকেল কোড়াটা দেবো এখানে। এই নারকেলটা দিলেই বেশি খেতে ভালো লাগে। যেহেতু এখন নলেন গুঁড়োটা শীতকাল, তার জন্য এখানে নলেন গুড় দিয়ে এটা করতে হয়। এখানে নিয়েছি পাটালি গুড় গ্রেট করা, এটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যারা আমার মতো করে নবান্ন খেতে ভালোবাসেন তারা অবশ্যই এরকম করে বানিয়ে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আমি এটা 1 জানুয়ারির দিন বানাই, যেহেতু বাড়িতে আমার মা আছে, মাকে পুজো দিয়ে সেই নবান্ন ভোগটা আমি গ্রহণ করি। নবান্ন আমার রেডি হয়ে গেছে। এবার সব শেষে এবার দিয়ে দেব আগে থেকে রাখা খেজুরের গুড়। ব্যাস, এবার এটা মিশিয়ে নেব। নবান্নের সঙ্গে অনেক কিছুই বানিয়েছি, সবটাই পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে এখানে নিয়ে নিলাম মাকে পুজো দেওয়া কিছু কুচো ফল, সন্দেশ,
নলেন গুড়ের পায়েস আছে, নবান্ন, নারকেল দেয়া নিরামিষ চানা মশলা, মটরশুঁটির কচুরি। তা অনেকের বাড়িতে নবান্ন হয়ে থাকে বন্ধুরা, আমার নবান্নটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। আর যারা আমার মতো খেতে পছন্দ করেন এরকম করে বানিয়ে নেবেন, আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন বছরে সবাইকে জানাই আমার প্রণাম, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।